আদালতের নির্দেশ অনুযায়ী সেই নির্মিত বহুতল সেটা খালি করে দেওয়ার নির্দেশ দিল পুলিশ গতকালকে। সেই ছবি আমরা দেখিয়েছিলাম। এই সেই বাড়ি যেটা উমাকান্ত সেন লেনের এই বাড়ি, যেটা আসল মালিক, জমির যিনি আসল মালিক, তার কাছ থেকে জোর করে দখল করে নিয়ে শেখ সোহেল নামে তৎকালীন অর্থাৎ যে তৃণমূল কংগ্রেসের একজন ঘনিষ্ঠ প্রমোটার এবং প্রাক্তন যিনি বিধায়ক তার ঘনিষ্ঠ একজন প্রমোটার, তিনি এই বহুতল নির্মাণ করে বিক্রি করেছিলেন। তুমি দেখো যে কলকাতা হাইকোর্ট যে জাজমেন্টটা দিয়েছে, নির্দেশ দিয়েছে, সেই অর্ডারের কপি গতকালকে দেওয়ালে কিন্তু সাটিয়ে দেওয়া হয়েছে এই বাড়ির। সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এই বাড়ি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে এবং আসল যিনি জমির মালিক তার কাছ থেকে জোর করে জমি দখল করে নিয়ে এই বিল্ডিং নির্মাণ করা হয়েছে। তাই বর্তমানে যারা এই বাড়িতে রয়েছেন ফ্ল্যাট কিনে, তাদেরকে ঘর খালি করে দিতে হবে। এখনো অর্ধেকটা করেনি, তাদের থেকেও প্রচুর টাকা নাকি নিয়েছে, সবাই জানে, সবাইকে করে দেবে। কে তুলছে? এটা প্রমোটার নিয়েছে, সাহিল। হ্যাঁ, তার বাবা এখানে ছিল, মানে আজকের কথা না, 150 বছর কম করে। হঠাৎ করে মালিক কোথা থেকে, কে মালিক এসে গেল বুঝতে পারছি না। আমরা এখন কোথায় যাবো বুঝতেই পারছি না, কি করব। তৃণমূলের আমলে রমরমিয়ে চলেছে প্রমোটার রাজ। তারই ফল ভোগ করতে হচ্ছে পাইকপাড়ার 27টি পরিবারকে। বাড়ি খালি করার নির্দেশ আদালতের। রাতারাতি মাথার ছাদ খুইয়ে কার্যত দিশেহারা অবস্থা। সর্বস্ব খুইয়ে আজ প্রায় সর্বশান্ত ওই 27টি পরিবার। কি করবেন, কোথায় যাবেন ভেবে না পেয়ে চোখের জল ফেলছে অসহায় মানুষগুলো। বলার মতো সেই বলতে পারবো না। ওনারা খালি আমাদের ধমকি দিতেন যে আপনাদের জায়গা বেচে দেবো, দেখে নেব, টাকা না দিতে পারলে দেখে নেব, জায়গা বেচে দেবো, এইসব বলতে। কোনো ক্ষমতা নেই, আমি কি বলবো কাকে, কোথায় যাব। না, উনি ছিল না। উনি গোয়েঙ্কা যে মালিক ছিলেন, গোয়েঙ্কারা স্যার যে মালিক, আমাদেরকে প্রমোটার কিছুই জানায়নি। রীতিমতো আমাদের প্রমোটার ঠকিয়েছে আমাদেরকে। যে জায়গাটিতে এখনো পর্যন্ত বস্তি রয়েছে, সেই জায়গার যারা বাসিন্দা, বস্তির যারা বাসিন্দা, এরকম 16টি পরিবার রয়েছে, তাদেরকেও বাড়ি তৈরি করে দেওয়ার নামে 5 বছর আগে এই সমস্ত মহিলারা যারা রয়েছেন, এই যে বস্তির জায়গাটা ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছে আমার ক্যামেরা পার্সন সুদীপ্ত দত্ত, এইখানেও তিনি বাড়ি তৈরি করবেন বলে এই বাড়িতে যারা বছরের পর বছর যারা এই বস্তিতে থাকছেন, তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কিন্তু এই প্রমোটার শেখ সোহেল তিনি তুলেছেন। প্রায় 25 লক্ষ টাকা নেওয়া হয়েছে। এই সমস্ত বস্তিবাসীর বাসিন্দারা, মহিলারা, তাদের প্রত্যেকের হাতে দেখো এগ্রিমেন্টের কপি রয়েছে। বেশিরভাগ বাসিন্দা তাদের কাছ থেকে অ্যাডভান্স হিসাবে 1 লক্ষ টাকা করে নিয়েছেন। আবার অনেকে আছেন কারো কাছ থেকে 2 লক্ষ টাকা, কেউ দিয়েছেন 4.5 লক্ষ টাকা। প্রত্যেকের কাছেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগ্রিমেন্ট কপি রয়েছে। 4.5 লক্ষ টাকা। 4.5 লাখ টাকা। আচ্ছা, কি বলেছিল আপনাদের? আমাদের 300 কিনে নেবো বলে, সেই জন্য 4.5 লাখ টাকা। আপনিও দিয়েছেন টাকা? আমাদেরও দেওয়া হয়েছে, 1 লাখ টাকা দেওয়া হয়েছে। আপনারা? 35,000। আচ্ছা, আপনিও দিয়েছেন? 30। আপনার কাছে? 1.5 লাখ। আমিও 1 লাখ টাকা দিয়েছি, 5 বছর হয়ে গেছে। 5 বছর হয়ে গেছে। হ্যাঁ, আমরা 1,04,000 টাকা, 1,04,000 টাকা। তৃণমূলের আমলে শক্তি সঞ্চয় করে এক প্রকার তাণ্ডব চালিয়েছে প্রমোটার শেখ সোহেল। গরিবের টাকা আত্মসাৎ করতেও দ্বিধা করেননি। সূত্র বলছে 1BH/15 উমাকান্ত সেন লেনের এই 10 কাঠা জমির মালিক উমেশ গোয়েঙ্কা। অথচ জমির মালিকের আপত্তি থাকা সত্ত্বেও তৃণমূল নেতাদের ক্ষমতা বলে ফ্ল্যাট নির্মাণ করেছিলেন ওই প্রমোটার। 10 কাঠা জায়গার মধ্যে 7 কাঠা জায়গার ওপর বেআইনি বিল্ডিং নির্মাণ করে প্রমোটার শেখ সোহেল। বাকি 3 কাঠা জায়গার ওপর থাকা বস্তিতে 16টি পরিবারের বাস। বছর 5 আগে ফ্ল্যাট দেওয়ার নাম করে অ্যাডভান্স বাবদ কারো কাছ থেকে 1 লক্ষ, কারো কাছ থেকে 2 লক্ষ, আবার কারো কাছ থেকে 4 লক্ষ, এইভাবে মোট 25 লাখ টাকা তুলে নিয়ে বেপাত্তা প্রমোটার। তার বাড়িতে গিয়েও দেখা পাওয়া যায়নি। এখন এগ্রিমেন্ট হাতে রাস্তায় গরিব মানুষগুলো। কি করবেন? টাকা প্রমোটারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন? পাচ্ছি না তো, প্রমোটার সাথে ফোনই তুলছে না, দেখাও করছে না, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোন করলে কি পাওয়া যাচ্ছে? না, সুইচ অফ। ফোন করছে, সুইচ অফ। প্রমোটার আপনাদেরকে ঠকালো? ঠকালে ও বললো এটা লিকাল জায়গা, এইটা লিকাল জায়গা হবে। কি করবেন? আপনি তো সবথেকে বেশি টাকা দিয়ে। টাকা পেলে ভালো হয়। টাকাটা পেলে এখন ভালো হয়। কি চাইছেন এখন? টাকার বিষয়টা কি চাইছেন? টাকাটা চাই, যদি বাড়িটা নাই কোথায়, টাকাটা আমরা ফেরত চাই। প্রমোটারের বিরুদ্ধে কি আপনারা থানায় যাবেন? থানা তো আমরা যাবই, যেতে তো আমরা বাধ্য। এমনি আমাদের এই বিল্ডিংটা হয়েছে বলে আমাদের বাড়ি পুরো ড্যামেজ হয়ে গেছে।
কান্নায় ভেঙে পড়েছেন প্রতারণার শিকার হওয়া মানুষগুলো। অগত্যা প্রমোটারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে বস্তিবাসী। ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দিয়ে সাফ কথা, প্রমোটার তাদের ঠকিয়েছে। এখন জমির মালিক উমেশ গোয়েঙ্কা যদি মুখ তুলে চান তাহলে এ যাত্রায় মিলবে রক্ষা। যে উমেশ গোয়েঙ্কার সাথে আমরা কথা বলতে চাই, উনি ওনার হাতে পায়ে ধরে, আমাদের তো যা ভুল হওয়ার হয়েইছে, এখন উনি যদি আমাদের থাকতে দেয় তাহলে আমরা বেঁচে যাই। এবং এই টাকাটা টাকাটা এখন কিভাবে পাওয়া যায়, এখন যদি এফআই করতে হয় টাকাটা কিভাবে পাওয়া যায়, তার জন্য যে সরকার যদি আমাদেরকে সাহায্য করে তাহলে উপকৃত হই আমরা। যদি আপনারা কি সাহায্য করে, পুলিশ যদি আমাদের সাহায্য করে ওকে ধরতে, তাহলে ওকে যদি পাওয়া যায় খুঁজে, তাহলে টাকাটা আমরা পেয়ে যাই। অন্যদিকে যে প্রমোটার তাদেরকে প্রতারণা করলো, ফ্ল্যাট দেওয়ার নাম করে অন্যের জমি দখল করে ফ্ল্যাট করার পরিকল্পনা করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলে নিল, 16টি পরিবারের কাছ থেকে 25 লক্ষ টাকা সে হাতিয়ে নিল, সেই প্রমোটারের কি হবে? কোথায় সেই প্রমোটার? কেন বেপাত্তা? কেন লুকিয়ে ঘুরছেন? এই টাকা কি সে ফেরত দেবে? তাহলে যদি ফেরত না দেয় তাহলে প্রমোটারের বিরুদ্ধেও তারা আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের দ্বারস্থ হবেন। ক্যামেরায় সুদীপ্ত দত্তের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।